সামনে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে আমরা চলে এসেছি কলকাতার ঐতিহ্যশালী উল্টোডাঙার দক্ষিণদারি কুমোরপাড়ায়। নিতে এখানে প্রতিমা নির্মাণ কোন পর্যায়ে রয়েছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। দোল পূর্ণিমার কয়েকদিন আগেই আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া বা কুমোরপাড়া উল্টোডাঙার দক্ষিণদারিতে। এখানে মূলত ছাঁচের প্রতিমা তৈরি হয়। এখানকার নির্মিত প্রতিটি ছাঁচের প্রতিমার কদর কিন্তু গোটা বাংলায় রয়েছে, পাশাপাশি এই প্রতিমাগুলির চাহিদা কিন্তু গোটা ভারতবর্ষে রয়েছে। বাংলার যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনি যখন দাঁড়িয়ে লক্ষ্মী গণেশের ছোট প্রতিমা দেখবেন, তখন হয়তো সেই প্রতিমাগুলি দক্ষিণদারির থেকেই গিয়েছিল। দক্ষিণদারিতে মূলত ছাঁচের কাজই হয়, অর্থাৎ ছাঁচের প্রতিমা তৈরি করার রীতি কিন্তু দক্ষিণদারি কুমোরপাড়ায় আমরা বেশি দেখতে পেয়েছি। কাঠামোর প্রতিমা দেখা খুব একটা আমরা এখানে পাইনি। উল্টোডাঙা খালের পাশেই অবস্থিত হচ্ছে দক্ষিণদারি কুমোরপাড়া। বিধাননগর রোড স্টেশন থেকে হাঁটা পথ দূরত্বে রয়েছে এই কুমোরপাড়াটি। শহরের মাঝখানে এক টুকরো শ্যামলী ছায়া, এক টুকরো পল্লী সংস্কৃতির রীতি রয়েছে এই দক্ষিণদারি কুমোরপাড়ায়। এখানে নির্মিত প্রতিমাগুলিকে কিনে নেয় যারা পাইকারি বিক্রেতা, তারা নিয়েই বিভিন্ন জায়গায় চলে যায়। এবং যেহেতু এগুলোকে পাইকারি বিক্রেতাদের হাতে তুলে দিতে হয়, তাই শিল্পীরা অনেক দিন আগে থেকে, অর্থাৎ যেই পুজোটি হবে বা যেই পরবটি রয়েছে তার অনেক দিন আগে থেকেই কিন্তু প্রতিমা তৈরির কাজ শুরু করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন গিয়েছিলাম প্রতিমা তৈরির কাজ হয়ে গেছে, এখন এগুলোকে রোদে শুকোতে দেওয়া হচ্ছে, তারপর হয়তো অলংকরণের কাজ হবে। আমরা দক্ষিণদারি কুমোরপাড়া নিয়ে, দক্ষিণদারি পয়লা বৈশাখে নির্মিত লক্ষ্মী গণেশের প্রতিমা নিয়ে আরও একটি পূর্ণাঙ্গ ব্লগ করব। এটি হচ্ছে সেটির প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে আমরা দেখাবো যে সুন্দর অলংকরণ ও কারুকার্যর পর প্রতিমাগুলি দেখতে তাদের নান্দনিকতা কোন পর্যায় বা কোন উৎকর্ষতায় পৌঁছে গিয়েছে। আমরা একটি জায়গায় দেখতে পেলাম দক্ষিণদারির মধ্যেই, যে সেখানে ইতিমধ্যেই লক্ষ্মী গণেশের ছোট প্রতিমা, যেগুলো মূলত পয়লা বৈশাখে তৈরি হয়, পয়লা বৈশাখে পূজিত হয়, সেগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ। বাংলার সৃজনে থাকুন সর্বদা।